আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম মানবিজ্ঞানদের জন্য মানবিজ্ঞান পেজ থেকে। তোমরা জানো আমাদের একটা প্রোগ্রাম চলছে, সেটার নাম হচ্ছে টেস্ট পেপার সলভ প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা টেস্ট পেপার থেকে এবং কিংবা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলোকে আলাদা করে তোমাদের সামনে উপস্থাপন করছি এবং সেই আলোকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা আলাদা করে অন্য বোর্ড, বই থেকে, গাইড থেকে, নোট থেকে না পড়তে হয়। আমাদের ক্লাসগুলো সলভ করলেই তোমাদের সেই অধ্যায়টা একেবারেই তোমাদের আত্মস্থ হয়ে যায়। চলো তাহলে আমরা আমাদের প্রশ্নগুলো সলভে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি ১ নম্বর প্রশ্ন, একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা হচ্ছে, ইকবাল সাহেবের মৃত্যুর পর পরিচিত জনরা বলাবলি করতে থাকলো যে তিনি খুব ভালো মানুষ ছিলেন, কারো হক নষ্ট করেননি, সুদ ঘুষ গ্রহণ করেননি, নিজ ধর্ম পালনে কখনো গাফলতি করেননি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো উদ্দীপক পড়লাম, প্রশ্নটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত নির্দেশনা মানব জাতির জন্য ছিল কি ছিল? তাহলে তোমরা বলো তো। ১ নম্বরে আছে পরিপূর্ণ জীবন বিধান, ২ নম্বরে আছে আংশিক জীবন বিধান, ৩ নম্বরে আছে একপেশে বিধান, ৪ নম্বরে আছে শুধু মুমিনদের প্রতি আহ্বান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মানব জীবনের জন্য পরিপূর্ণ একটা জীবন বিধান নিয়ে এসেছিলেন। আমরা উদ্দীপকের আলোকে তাহলে বলতে পারি আমাদের প্রশ্নের উত্তর কি হবে? ১ নম্বর হবে পরিপূর্ণ জীবন বিধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ২ নম্বর প্রশ্নে চলে যাব। ২ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন কেন বলা হয়? এটার কারণ কি? আমরা তোমরা কি বলতে পারবে এটার কারণ কি? আলামিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী, আমানতদার, এবং যাকে আমরা সহজেই বিশ্বাস করতে পারি। তাকে আমরা যেহেতু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আমাদের বন্ধুদেরকে বা আমাদের পরিচিত জনকে অনেকেই আমরা বলে থাকি, একটা উপাধি দিয়ে থাকি, ঠিক আছে, টিটকারি করে হোক ভালো হোক, চরিত্র অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই যুগের মানুষেরা তাকে বিশ্বাস করে, আমানতদার মনে করে এবং বিশ্বস্ত মানতেন বিধায় তাকে আলামিন বলে উপাধি দিয়েছিলেন। তাহলে বলতো, এ বি সি ডি এর ভিতরে কোন উত্তরটা হবে? এতে আছে আমানত রক্ষা করতেন ও সর্বদা সত্য কথা বলতেন, বিতে আছে কর্তব্যনিষ্ঠায় অটুট ছিলেন, সিতে আছে সৎ রাজনৈতিক ও ধর্মীয় নেতা ছিলেন, অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ করতেন, এটা বিতে আছে। তাহলে তোমরা বলো তো কোন উত্তরটা হবে? নিশ্চয়ই উত্তরটা হবে এ নাম্বার। উত্তরটা হবে এ নাম্বার, আমানত রক্ষা করতেন ও সর্বদা সত্য কথা বলতেন। ৩ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে আছে পবিত্র আরব হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র, এটি ৩টি মহাদেশের মিলনস্থলে অবস্থিত, এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা, তাই পবিত্র কোরআনে আরবের একটি নগরীকে উম্মুল কোরা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি তাহলে বলতে পারবে উল্লেখিত উম্মুল কোরা কোন নগরকে বলা হয়েছে? আমরা প্রশ্নের মধ্যেই দেখতে পাচ্ছি পবিত্র আরব হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র, এটি ৩টি মহাদেশের মিলনস্থলে অবস্থিত এবং এর প্রাচীনতম শিলা, পৃথিবীর এটি প্রাচীনতম শিলা, তাই পবিত্র কোরআনে এটি উম্মুল কোরা বলা হয়েছে। তাহলে আমরা সহজেই ধরে ফেলতে পারছি, আর ব্যাখ্যাতে যেতে হচ্ছে না, মক্কা নগরীকে বোঝানো হয়েছে, পবিত্র মক্কা নগরীকে বোঝানো হয়েছে উম্মুল কুরা হিসেবে, পবিত্র মক্কা নগরীকে বোঝানো হয়েছে। চলে যাই আমরা ৪ নম্বর প্রশ্নে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? তোমরা কি বলতে পারবে কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? ৬২৯ এখানে দেওয়া আছে, ৬৩০ দেওয়া আছে, ৬৩১ দেওয়া আছে, ৬৩২ দেওয়া আছে। মক্কা বিজয় অর্থ মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময় হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, কাফেরদের অত্যাচারে, নির্যাতনে সেখানে টিকতে না পেরে আল্লাহর আদেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। পরবর্তীতেই তিনি মক্কাকে জয় দান করেছিলেন, বিজয় ছিনিয়ে এনেছিলেন কাফেরদের সাথে। তো এটা কত সালে ছিল? পুনরায় তিনি মক্কায় ফিরে আসলেন, মক্কায় বিজয় করলেন, এটা কত সালে ছিল? এটা ছিল ৬৩০ খ্রিস্টাব্দে। এবার আমরা চলে যাব ৫ নম্বর প্রশ্নে। কুরআন ও হাদিসের সকল বাণী আমরা কি করব? ৩টা অপশন দেওয়া আছে। ১ নাম্বার নির্দ্বিধা বিশ্বাস করব, ২ নাম্বার যাচাই বাছাইয়ের পর বিশ্বাস করব, ৩ নাম্বার সত্য জেনে আমল করব। এই ৩টা অপশনের মধ্যে একই সাথে কি ৩টা হবে
নাকি একটা হবে, নাকি 1 আর 3 হবে, বা 1 আর 2 হবে, কিংবা 2 3 হবে? তাহলে চলো আমরা অপশনগুলো দেখে নিই। আমাদের প্রশ্নে বলা হচ্ছে কোরআন ও হাদিসের সকল বাণী আমরা কি করব? নির্দ্বিধায় বিশ্বাস করব, যাচাই বাছাইয়ের পর বিশ্বাস করব, সত্য জেনে আমল করব, কোনটা করব? তাহলে বলো তো, এ নাম্বার হবে, বি নাম্বার হবে, সি হবে, নাকি ডি হবে? আমরা অপশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছি নির্দ্বিধায় বিশ্বাস করব, অবশ্যই কোরআনকে আমরা নির্দ্বিধায় বিশ্বাস করব, কোনো যুক্তি সন্দেহ ছাড়াই কোরআনের বাণীগুলো, আয়াতগুলো আমরা নির্দ্বিধায় বিশ্বাস করব। একজন মুমিন এবং মুসলমানের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে ঈমান আনার পরে আল্লাহর কোরআনের বাণীগুলো এবং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নির্দ্বিধায় বিশ্বাস করা। এটা হচ্ছে একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। তাহলে 1 নাম্বার অপশনের 1 নাম্বারটা আমরা নিয়ে নিব, নির্দ্বিধায় বিশ্বাস করব। 2 নাম্বারে আছে যাচাই বাছাইয়ের পর বিশ্বাস করব। আমাদের কোনো সুযোগ নেই যাচাই বাছাই করার, কারণ আল্লাহর কোরআন সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য, সেই অনুযায়ী যাচাই বাছাই করার কোনো সুযোগ নেই। তাহলে এটা বাদ। তাহলে 3 নাম্বারে দেখি কি আছে। 3 নাম্বারে আছে সত্য জেনে আমল করব। 3 নাম্বারের এই জায়গাটা আছে সত্য জেনে আমল করব। তাহলে তোমরা বলো তো এটা কি হবে? সত্য জেনে আমল করব? অবশ্যই। কারণ হচ্ছে কোরআন এবং হাদিস নিয়ে নানান রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং নানান রকম মিথ্যা ঘটনা ছড়ানো হয়। এটা আমরা যাচাই বাছাই করব যে আসলে এটা সঠিক কিনা। সঠিক জানার পরে তাহলে আমল করব। তাহলে আমরা উত্তর কি নিতে পারি? আমরা উত্তর নিতে পারি বি নাম্বার। আমরা উত্তর নিব হচ্ছে বি নাম্বার, 1 ও 3। এবার তাহলে আমরা চলে যাই 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বারে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ। এখন বিদায় হজের ভাষণ যে গুরুত্বপূর্ণ, এটা কেন গুরুত্বপূর্ণ এটা বলছে, 3টা অপশন দিয়ে দিয়েছে। 1 নাম্বারে অপশন আছে ইসলামের রাজনীতি ও সমাজনীতি বিব্রত হওয়া, 2 নাম্বার মানব জীবনের আধ্যাত্মিক শিক্ষার প্রতিফলন থাকায়, 3 নাম্বার মানব জীবনের জাগতিক শিক্ষার প্রতিফলন থাকায়। আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। 3টা অপশনে 1 নাম্বারে বলা হচ্ছে ইসলামের রাজনীতি ও সমাজনীতি বিবর্ত হওয়া, মানব জীবনের আধ্যাত্মিক শিক্ষার প্রতিফলন থাকা, মানব জীবনের জাগতিক শিক্ষার প্রতিফলন থাকায়। তাহলে অপশনগুলোর মধ্যে আমরা কোনগুলো নিতে পারি? অপশনগুলোর মধ্যে আমরা কোনগুলো নিতে পারি? ইসলামের রাজনীতি ও সমাজনীতি বিদায় হজের ভাষণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বিষয়ে, মানব জীবনের যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সকল বিষয়কে তিনি সামনে এনে মুসলমানদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন। এই দিক নির্দেশনার মধ্যে ছিল ইসলাম রাজনীতি ও সমাজনীতি বিব্রত হওয়া। ইসলামের রাজনীতি থাকবে, সমাজনীতি কেমন হবে সেই বিষয়গুলো ব্যাখ্যা আকারে দেওয়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বিশ্লেষণ করে মানুষদেরকে নির্দেশনা দিয়েছিলেন। 2 নাম্বারে, তার মানে এটা আমরা নিতে পারছি 1 নাম্বারটা। 2 নাম্বারে আছে মানব জীবনের আধ্যাত্মিক শিক্ষার প্রতিফলন থাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনাও দিয়েছিলেন মানুষের ধর্মী এবং আধ্যাত্মিক জায়গাটা কেমন হবে, কিরকম আচরণ করবে, তারা কিভাবে শিক্ষা লাভ করবে এবং সেই অনুযায়ী আমল করবে। তার মানে আমরা 2 নাম্বারও নিয়ে নিব। 3 নাম্বারে আছে মানব জীবনের জাগতিক শিক্ষার প্রতিফলন থাকায়। ইসলাম ধর্মের শুধু জায়গাটা আধ্যাত্মিক এবং সমাজ নীতির সাথে না, এটা মানব জীবনের সকল জিনিসের সাথে পরিপূর্ণ। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। তার মানে হচ্ছে শুধু ধর্মই ইসলামের অন্তর্ভুক্ত না, ধর্মের বাইরে প্রতিটা জিনিসই ইসলামের অন্তর্ভুক্ত। মানব জীবনের যে জিনিসগুলো প্রয়োজন, জরুরি, তার মানে আমরা বলতে পারি 3 নাম্বার অপশনে কি আমরা নিতে পারি। তাহলে উত্তরটা কোনটা হবে বলো তো? উত্তর হবে 1, 2 ও 3, যেহেতু আমরা 3টা অপশনই ওখান থেকে পিক করেছি। তাহলে উত্তর হবে ডি। উত্তর হবে কি? ডি। এবার তাহলে চলে যাই, চলো 7 নাম্বার প্রশ্নের উত্তরে। সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? বলতো লিখিত সংবিধান কোনটি? সংবিধান কাকে বলে? সংবিধান হচ্ছে একটা দেশের আইন কানুন, রীতিনীতি, একটা দেশ কিভাবে চলবে এই জিনিসগুলো লিপিবদ্ধ করা হয়, এই আলোকে রাষ্ট্রটা পরিচালিত হয়। এটাই হচ্ছে মূলত সংবিধান। এখন পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান কোনটা ছিল বলতো? মদিনা সনদ, 2 নম্বরে ব্রিটেন আইন, আমেরিকান আইন, ফ্রান্সের আইন। ইসলামের প্রথম রাষ্ট্র ছিল হচ্ছে ইসলাম, এবং সেই ইসলামের প্রথম সংবিধান ছিল হচ্ছে মদিনা সনদ। তাহলে আমরা বলতে পারি ব্রিটেন বাদ, ব্রিটেন অনেক পরে প্রতিষ্ঠিত হয়েছে 1600 দশকে, আমেরিকা আরো পরে প্রতিষ্ঠিত হয়েছে, ব্রিটেনেরও পরে, ফ্রান্সের যে আইন সেটাও প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকা ব্রিটেনের সমসাময়িক পর্যায়ে। কিন্তু মদিনা সনদটা কখন প্রতিষ্ঠিত হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 600 এবং 570 খ্রিস্টাব্দের পরবর্তী সময়গুলোতে। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ। কোনটা বলতো তোমরা? মদিনা সনদ।
এবার তাহলে আমরা চলে যাই ৮ নম্বর প্রশ্নে, দেখি ৮ নম্বর প্রশ্নে কি আছে। মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটি? মুসলমানদের সাথে কাফেরদের যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন দেওয়া আছে ওহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বদরের যুদ্ধে, মুতার যুদ্ধ। তাহলে বলো তো কোন যুদ্ধে প্রথম হয়েছিল? তোমরা বদরের যুদ্ধের নাম শুনেছ। বদরের যুদ্ধটা কাফেরদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ সংগঠিত হয়, ঠিক আছে। এবং তোমরা জানো বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন সাহাবী সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এবং ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম যুদ্ধ ছিল কোনটা? তাহলে আমরা বলতে পারি বদরের যুদ্ধ। তাহলে চলে যায় ৯ নম্বর প্রশ্নে। হিলফুল ফুজুক নামক সংঘ কত সালে গঠিত হয়? আমি তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি যে আসলে হিলফুল ফুজুলটা কি। আমরা দেখতে পারি আমাদের সমাজে অনেক সামাজিক সংগঠন আছে যেগুলো মানুষের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে। কোনো বেনিফিট এখানে তারা নেয় না, শুধু মানুষের উপকারার্থে কাজ করে। সেবামূলক সংগঠন এগুলো। আমাদের আশেপাশে অনেক সংগঠন এরকম আছে। যেমন বলতে পারি আমরা আমাদের খুব প্রতিষ্ঠিত প্রসিদ্ধ একটি সংগঠন আস-সুন্নাহর কথা আমরা বলতে পারি, আস-সুন্নাহ ফাউন্ডেশন, যেটা বাংলাদেশের মানুষের মানবতার কল্যাণার্থে কাজ করে যাচ্ছে। এরকমই একটি মানবতামূলক কল্যাণমূলক একটি সংগঠন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, সেটার নাম ছিল হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে প্রতিষ্ঠিত করেছিলেন তোমরা কি বলতে পারবে? বলো তো, এ নাম্বার হবে 590, নাকি বি 592, নাকি সি 594, নাকি ডি 596? বলো তো কোনটা হবে? ৯ নম্বর প্রশ্নের উত্তর বলো কোনটা হবে? এ, বি, সি নাকি ডি? উত্তর হবে হচ্ছে এ নাম্বার। তিনি হিলফুল ফুজুল নামক সংগঠন 590 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন মানুষের কল্যাণার্থে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ৯ নম্বর থেকে ১০ নম্বর প্রশ্নে চলে যাব। ১০ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি হুদায়বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বলার কারণ। এখানে ৩টা অপশন দেওয়া হয়েছে। ফাতহুম মুবিন বলা হয়েছে, এটা কারণ কি ছিল এটা জানতে চাচ্ছে। ১ নম্বরে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা, ২ নম্বরে ১০ বছর যুদ্ধবিরতি, ৩ নম্বরে কুরাইশদের সদিচ্ছা। আসলে হুদায়বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন কেন বলা হচ্ছে? এইটা এটা জানতে চেয়ে ৩টা কারণ বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা, ১০ বছর যুদ্ধবিরতি, কুরাইশদের সদিচ্ছা। বলো তো তোমরা কেন ফাতহুন বলা হচ্ছিল হুদায়বিয়ার সন্ধিকে, যেটা কাফেরদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সন্ধি করেছিলেন হুদায়বিয়া নামক স্থানে, এই জন্য এর নামকে বলা হয় হুদায়বিয়ার সন্ধি। এবং এটাকে কেন ফাতহুম মুবিন বলা হচ্ছে? এটার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ৩টা অপশন দেওয়া ছিল। ৩টা অপশনের মধ্যে কোনটা হবে বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা, নাকি ১০ বছর যুদ্ধবিরতি, নাকি কুরাইশদের সদিচ্ছা প্রকাশ? বলো কোনটা? ১ ও ২ হবে, নাকি ১ ও ৩ হবে, নাকি ২ ও ৩ হবে, নাকি ডি নাম্বারে ১, ২ ও ৩ কোনটা হবে? অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়ে কাফেরদের সাথে হুদায়বিয়ার সন্ধিটা করেছিলেন। তাহলে আমরা ১ নাম্বারটা নিব। ২ নাম্বারে কি আছে? ১০ বছর যুদ্ধবিরতি। একটা যুদ্ধবিরতি করা হয়েছিল, এটা ১০ বছর ব্যাপী ছিল যুদ্ধবিরতিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ১ ও ২ টা নিলাম। কুরাইশদের সদিচ্ছা প্রকাশ, এটা কুরাইশদের সদিচ্ছা প্রকাশের অন্তর্ভুক্ত না। তাহলে আমরা নিতে পারি ১০ নম্বর প্রশ্নের উত্তর এ নাম্বার ১ ও ২। ওকে, কোনটা হবে? এ নাম্বার ১ ও ২। এবার আমরা চলে যাব ১১ নম্বর প্রশ্ন উত্তরে। ১১ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা এই দাওয়াতটাকে খুব স্বাভাবিকভাবে নিতে পারেনি। তাদের প্রতি অনেক অত্যাচার জুলুম করা শুরু করেছিল। সেই পরিপ্রেক্ষিতে যারা ইসলাম গ্রহণ করেছিল তৎকালীন সময়ে, তারা নিজেদের জীবন বাঁচানোর তাগিদে মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে একটা জায়গায় গিয়েছিলেন। বলতো প্রথম হিজরত করেছিলেন মুসলমানদের একটি দল। বলতো কোন জায়গায় হিজরত করেছিল? হিজরত করেছিল আবিসিনিয়া, নাকি মদিনা, নাকি তায়েফ, নাকি নজদ? বলো। হিজরত করেছিল এ নাম্বারে আবিসিনিয়াতে মুসলমানদের প্রথম হিজরত হয়েছিল। কোথায় হবে তাহলে বলো তো? এ নাম্বার আবিসিনিয়া। কি হবে? আবিসিনিয়া। এবার ১২ নম্বর প্রশ্নে চলে যাব আমরা। ১২ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি একটি উদ্দীপক বলা হচ্ছে, তানভীরের বাসায় একটি কাজের মেয়ে আছে। বিদায় হজের ভাষণ অনুযায়ী তার সাথে কিরূপ আচরণ করা উচিত? বলতো বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
তোমাদের বাড়ির কাজের লোকও তুমি যেরকম পোশাক পরবে, তোমাদের বাড়ির কাজের লোককে সেরকম পোশাক পরবে, সেরকম খাওয়াবে। তাদের সাথে দাসী বাদীর মতো আচরণ করবে না, সাধারণ মানুষের মতো আচরণ করবে। তাহলে বিদায় হজের ভাষণ অনুযায়ী কোনটা উত্তর হবে বলতো? অতিরিক্ত কাজ করানো, কোনো কাজ না করানো, সি নাম্বারে নিজে যা খাবে পড়বে তাই তাকেও খেতেও পড়তে দেওয়া, নাকি ডি নাম্বারে কাজ না করিয়ে পড়াশোনা করানো? আমরা দেখতে পাচ্ছি চারটা অপশনের মধ্যে একটাও সামঞ্জস্যশীল না, সি নাম্বার বাদে। সি নাম্বারে কি আছে? নিজে যা খাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাজের লোক হলেও তোমরা যা খাবে তাদেরকেও খাইতে দিবে, তার মানে ওটা মিলে যাচ্ছে। তাই পড়তে দিবে, এটাও মিলে যাচ্ছে, এবং তাকেও তা খাইতে ও পড়তে দেওয়া। তার মানে হচ্ছে সি নাম্বার আমরা উত্তরটা পেয়ে গেলাম। উত্তরটা হবে কোনটা? সি। উত্তর হবে হচ্ছে সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 13 নম্বর প্রশ্নে চলে যাব। 13 নম্বরে দেখতে পাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা খনন করতে কে পরামর্শ দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পরীক্ষা খনন করার জন্য কে পরামর্শ দিয়েছিলেন? পরীক্ষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যুদ্ধ করবেন, যুদ্ধের আশেপাশে ড্রেনেজ সিস্টেম করে নিয়েছিলেন। ড্রেনেজ সিস্টেম করার ফলে যাতে শত্রুরা ঘোড়া দিয়ে, উট দিয়ে খুব সহজেই একটা লোকালয়ে ঢুকতে না পারে, যুদ্ধের ময়দানে সহজে ঢুকতে না পারে, তারা যাতে সেই জায়গাটা বাধাপ্রাপ্ত হয়, এই পরামর্শটা কে দিয়েছিলেন এটা জানতে চাচ্ছে। এই পরীক্ষা খননের পরামর্শটা দিয়েছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর বিন আস হবে না, খালিদ বিন ওয়ালিদ হবে না, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে না, হবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা খনন করার জন্য পরামর্শ দিয়েছিলেন। আমরা এবার 14 নম্বর প্রশ্নে চলে যাব। 14 নম্বরে দেখতে পাচ্ছি কুরাইশ শব্দের অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং কুরাইশ বংশটা ছিল মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের একটা। এখন জানতে যাচ্ছে প্রশ্নের মধ্যে কুরাইশ শব্দের আসলে অর্থটা কি। এখানে আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি: বাণিজ্য কাফেলা, কৃষিজীবী, খেজুর ব্যবসায়ী, সওদাগর। এখন বলো তো তোমরা কোনটা হবে? কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সওদাগর। কুরাইশ শব্দের অর্থ হবে হচ্ছে সওদাগর। এবার আমরা 15 নম্বর প্রশ্নে চলে যাব। দার আল নাদওয়া অর্থ কি? দার আল নাদওয়া অর্থ কি? এখানে চারটা অপশন দেওয়া আছে: মন্ত্রণা প্রাসাদ, মন্ত্রসভা, অভ্যর্থনা পরিষদ, কাবাগৃহে রক্ষণাবেক্ষণ পরিষদ। দার আল নাদওয়া ছিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা পরিষদ গঠন করেছিলেন তিনি, একটা মন্ত্রী পরিসভা তিনি গঠন করেছিলেন, যাকে দারওয়াল আর নাদওয়া নামে ডাকা হতো। তাহলে আমরা বলতে পারি দারওয়াল নাদওয়া হতো, দারওয়াল নাদওয়া হচ্ছে মন্ত্রিসভা। কি বলতে পারি আমরা? দারওয়াল নাদওয়া হচ্ছে মন্ত্রিসভা। সি নাম্বার হবে বি নাম্বার হবে মন্ত্রিসভা। আমরা 16 নাম্বার প্রশ্নে চলে যাব। বাইতুল হিকমা কোথায়? বাইতুল হিকমা কোথায়? বলা হচ্ছে এ মিশর, বি লিবিয়া, সি লেবানন, ডি বাগদাদে। বলতো কোনটা হবে? বাইতুল হিকমা একটা জায়গার নাম বলা হচ্ছে যে সেটা আসলে কোথায় অবস্থান করছিল। এটার অবস্থান মিশরে ছিল না, লিবিয়াও ছিল না, লেবাননে ছিল না, এটা ছিল মূলত হচ্ছে বাগদাদে। বাগদাদটা হচ্ছে বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ, সেই বাগদাদে ছিল হচ্ছে বাইতুল হিকমা। ওকে, তাহলে আমরা উত্তর নিব কোনটা? ডি নাম্বার, বাইতুল হিকমা উত্তর নিব হচ্ছে ডি নাম্বার, বাগদাদে। এবার আমরা 16 নাম্বার প্রশ্নে চলে যাব। 16 নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি বলা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মক্কা বিজয়ের প্রধান কারণ কি ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয় করেছিলেন, এই বিজয়ের পিছনে কোন কারণগুলো গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো বলো তো? আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি এতে মক্কাবাসী কর্তৃক নির্যাতনের প্রতিশোধ গ্রহণ করা। 2 নম্বরে দেখতে পাচ্ছি বিতে আছে মুসলমানদের সামরিক শক্তি প্রদর্শন। 3 নম্বরে দেখতে পাচ্ছি আছে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা। 4 আছে মক্কাবাসী কর্তৃক হুদাইবিয়ার সন্ধির শর্ত ভঙ্গ করা। উত্তর কোনটা হবে বলতো? হুদাইবিয়ার প্রান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের যে সন্ধি হয়েছিল, তারা মূলত সেই সন্ধিটা ভঙ্গ করেছিল। এর পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয়ের জন্য
রওনা করেছিলেন এবং পরবর্তীতে তিনি মক্কা বিজয় করেন। তো সেটা মূলত ঘটেছিল মক্কাবাসীগণ কর্তৃক হুদায়বিয়ার যে সন্ধি ছিল সেটা কাফেররা ভঙ্গ করেছিল, যার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কার দিকে অগ্রসর হলেন এবং একটা পর্যায়ে মক্কা বিজয় করলেন। উত্তর হবে তাহলে ডি নাম্বারে। এবার আমরা 18 নাম্বার প্রশ্নে চলে যাব। 18 নম্বর প্রশ্নে কি আছে বলা হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে নবুয়ত ঘোষণা করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে প্রকাশ্যে তার গোত্র কুরাইশ সহ অন্যান্য অনেক গোত্রকে একসাথে নিয়ে তিনি তার নবুয়তের ঘোষণা দিয়েছিলেন যে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, তোমাদেরকে আহ্বান জানাচ্ছি আল্লাহর কাছে আসার, আল্লাহর প্রতি ঈমান আনার, আমার প্রতি আনুগত্য করার। এই ঘোষণাটা তিনি কত সালে দিয়েছিলেন এটাই জানতে চাওয়া হচ্ছে। বলো তো তোমরা কত সালে দিয়েছিলেন? অ্যাজ এ মুসলিম তোমাদের কিন্তু এটা খুব ভালোভাবে জানা উচিত। এই প্রশ্ন কিংবা এই বই জানা, এই বই পড়া ছাড়াও অ্যাজ এ মুসলিম হিসেবে কিন্তু তোমাদের এই টপিকটা, এই প্রশ্নটা জানা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে নবুয়তের ঘোষণা দিয়েছিলেন? বলো তো কত সালে দিয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 600 খ্রিস্টাব্দে 10 খ্রিস্টাব্দে দিয়েছেন, নাকি 612 খ্রিস্টাব্দে, নাকি 611 খ্রিস্টাব্দে, নাকি ডি তে 613 খ্রিস্টাব্দে? বলো তো কোনটা হবে? 18 নম্বরের অপশন হবে হচ্ছে এ নাম্বার। তিনি 610 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ে নবুয়তের ঘোষণা দিয়েছিলেন। তাহলে উত্তর কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করেন 610 খ্রিস্টাব্দে, অপশন হচ্ছে এ নাম্বার। এবার আমরা 19 নাম্বার প্রশ্নে চলে যাব। 19 নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি বলা হচ্ছে বদরের যুদ্ধে কুরাইশদের সৈন্য সংখ্যা কত ছিল? বদরের যুদ্ধে কুরাইশদের সৈন্য সংখ্যা কত ছিল? বদর নামক প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাফেরদের যে প্রথম যুদ্ধটা আমরা এর আগে জানলাম, বদরের যুদ্ধ মুসলমানদের প্রথম যুদ্ধ ছিল। সেই যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা কত ছিল আর আমাদের সৈন্য সংখ্যা কত ছিল মুসলমানদের, সেটা আমরা জানি যে 313 জন সৈন্য ছিল মুসলমানদের। এটা হচ্ছে মুসলমানদের সৈন্য সংখ্যা। তাহলে বলতো কাফেরদের কত? আমাদের চরে 3 গুণ তারা বেশি ছিল। তাহলে তাদের সৈন্য সংখ্যা ছিল হচ্ছে 1100 হবে না, 1200 হবে না, বি নাম্বারে হবে হচ্ছে 1000 জন, যেহেতু 3 গুণ সৈন্য সংখ্যা ছিল। এবং ইসলামে খুবই প্রসিদ্ধ এই জায়গাটা বদরের যুদ্ধটা। সেখানে আমরা সবাই জানি 1000 জন তাদের ছিল, আমাদের ছিল হচ্ছে 313 জন। এবার আমরা 20 নাম্বার প্রশ্নে চলে যাব। 20 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রেরিত দূতকে কোন রোমান সম্রাট অভ্যর্থনা জানান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সাম্রাজ্যে তার পক্ষ থেকে একটা দূত পাঠিয়েছিলেন। ঠিক আছে, এখন আমরা দেখতে পারি যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যেরকম এক একটা দেশের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়, এম্বাসি গুলো থাকে, ওই সময়ও এক একটা দেশের সাথে আরেকটা দেশের কানেক্টিভিটি, যোগাযোগের জন্য একটা দেশ আরেকটা দেশকে দূত পাঠাতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সম্রাটের সাম্রাজ্যকে উদ্দেশ্য করে তার দরবারে একটা দূত পাঠিয়েছিলেন এবং এই দূতকে কোন রোমান সম্রাট অভ্যর্থনা জানিয়েছিলেন সেটা জানতে চাওয়া হচ্ছে। বলতো কে অভ্যর্থনা জানিয়েছিলেন? অভ্যর্থনা জানিয়েছিলেন হিরাক্লিয়াস, কনস্ট্যান্টিনোপল, থিওডিরাস, থিওডিসিয়াস, নাকি জাস্টিনিয়ন? বলো তো কে জানিয়েছিল? বলো, তোমরা কি জানো এটা কে জানিয়েছিল? এটা জানিয়েছিল হচ্ছে হিরাক্লিয়াস। কি হবে? হিরাক্লিয়াস জানিয়েছিল, অর্থাৎ এ নাম্বারে হিরাক্লিয়াস। এবার আমরা 21-এ চলে যাব। 21-এ দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দেওয়া আছে। আধিপত্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মেদিনীপুর গ্রামের কয়েকটি অভিজাত পরিবারের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব সংঘাত বিদ্যমান ছিল। সম্প্রতি আব্দুল করিম নামে একজন সাহসী ও চরিত্রবান যুবক তার সমবয়সী কিছু সংখ্যক বন্ধু নিয়ে গ্রামের অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি শান্তি সংঘ গঠন করেন। আমরা উদ্দীপকটা পড়লাম, তাহলে এবার আমরা দেখব যে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ প্রাক ইসলামী যুগের শান্তি সংগঠিত প্রতিষ্ঠাতার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আরবদের ওই যুগে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো ইসলামের আগের যুগের সময়, এজন্য এই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। তো এই যুগের শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক বন্ধু নিয়ে, কিছু সংখ্যক শুভাকাঙ্ক্ষী নিয়ে, যারা ভালো মানসিকতার অধিকারী ছিলেন, তাদের নিয়ে তিনি একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন, একটি শান্তি সংঘ প্রতিষ্ঠান। এটা কে করেছিলেন বলো তো? নিশ্চয়ই কোনো অপশন ছাড়াই তোমরা বলে দিতে পারবে এটা করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে উত্তরটা হবে কোনটা? এ নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা 22 নম্বরে যাব। 22 নম্বরেও একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। আধিপত্য ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মেদিনীপুর গ্রামের অভিজাত পরিবারের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব সংঘাত বিদ্যমান ছিল। সম্প্রতি আব্দুল করিম নামে একজন সাহসী ও চরিত্রবান যুবক তার সমবয়সী কিছু সংখ্যক বন্ধু নিয়ে গ্রামের অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি শান্তি সংঘ গঠন করে। এখান থেকে সামঞ্জস্যপূর্ণ সংগঠনটি প্রতিষ্ঠার ফলে কি কি উপকার হয়েছিল সেই জিনিসগুলো 3টা অপশনে দেওয়া হয়েছে। 1 নম্বরে আছে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হয়, 2 নম্বরে আছে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, 3 নম্বরে আছে বিদেশিদের যান মালের নিরাপত্তা বিধান করা সম্ভব হয়। বলো তো কোনটা হবে? 22 নম্বর প্রশ্নে কোনটা আমরা নিতে পারো? এতে 1 ও 2 দেওয়া আছে, বি তে 1 ও 3 দেওয়া আছে, সি তে 2 ও 3 দেওয়া আছে, 4 এ 3টাই দেওয়া আছে। বলো তো আমরা কোনটা নিব? কোন অপশনটা হবে বলো? সামঞ্জস্যপূর্ণ গুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হয়। আমি বলেছি তোমাদেরকে আইয়ামি জাহেলাতের যুগে সেই সময় রক্ত নিয়ে যুদ্ধ, বিভিন্ন পরিবার গোত্র নিয়ে যুদ্ধ লেগেই থাকতো। তার মানে আমরা 1 নাম্বারটা নিব। 2 নম্বরে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। এই সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পরে, হিলফুল ফজল প্রতিষ্ঠিত হওয়ার পরে কি হয়? যুদ্ধ বিগ্রহ চলে যায় এবং একটা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। 3 নম্বরে কি আছে? বিদেশিদের জানমালের নিরাপত্তা বিধান করা সম্ভব হয়। ওই সময়ে ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন দেশ থেকে মক্কাতে মানুষ আসতো। তো যখন এই যুদ্ধ বিগ্রহটা বন্ধ হয়ে যাচ্ছে, অবধারিতভাবে বিদেশিদের জানমালের নিরাপত্তা বিধান করা সম্ভব হয়েছে। তার মানে আমরা বলতে পারি 3টা অপশনই আমরা নিতে পারবো ডি নাম্বারে। আমাদের সামঞ্জস্য অনুযায়ী 3টা অপশনই নিতে পারবো। কোনটা? ডি নাম্বার হবে। 1 ও 2, 3 তিনটাই হবে। এবার আমরা 23 নাম্বার প্রশ্নে চলে যাব। উত্তরটা পড়ছি। ইসলামপুর ও মোহনপুর অঞ্চলের মধ্যে সংগঠিত যুদ্ধে ইসলামপুর অঞ্চলের প্রধান সেনাপতি সীমানা পাহারা দেওয়ার জন্য একদল সৈন্য মোতায়েন করেন। যুদ্ধে জয় নিশ্চিত মনে করে পাহারা নিয়োজিত সৈন্যদল সীমানা ত্যাগ করলে বিজয়ের দ্বার প্রান্তে এসেও তাদের পরাজয় ঘটে। অর্থাৎ উদ্দীপকে বলা হচ্ছে একটা যুদ্ধে সীমান্তে সৈন্য মোতায়েন করা হয়েছিল এবং সেই যুদ্ধে বিজয় নিশ্চিত জেনেও সৈন্যদলরা কি করেছিল? মনে করেছিল যে তারা জয় পেতে যাচ্ছে, এই কারণে সেই সীমান্ত থেকে তারা নিজেদেরকে সরিয়ে নেয়। ফলে কি হয় যে যুদ্ধে জয়ের কাছাকাছি ছিল, কিন্তু সেখান থেকে পরবর্তীতে সেই যুদ্ধে পরাজয় বরণ করে। এখন বলতো এই যুদ্ধ কোন যুদ্ধের সাথে মিল আছে? উদ্দীপকে বর্ণিত এই 23 নাম্বার প্রশ্নে বলতো কোন যুদ্ধের সাথে আমরা মিল দেখতে পাই? বদরের যুদ্ধ? না, কারণ বদরের যুদ্ধে আমরা জানি মুসলমানরা পরাজয় বরণ করেনি, মুসলমানরা বিজিত হয়েছিল বদরের যুদ্ধে। তাহলে তো বলতো আমরা উহুদের যুদ্ধ? উহুদের যুদ্ধ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হয়েছিলেন কিংবা মুসলমানরা পরাজিত হয়েছিলেন? হ্যাঁ, উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিলেন এবং সেই যুদ্ধেই এরকম ঘটনা ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের পাদদেশে সাহাবীদেরকে বলেছিলেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তোমরা এখানে অপেক্ষা করো। কিন্তু সাহাবীরা যখন বুঝতে পারলো যে যুদ্ধে আমরা জয়লাভ করতে যাচ্ছি, তারা আনন্দে চিত্তে সেই স্থানটা ত্যাগ করে। পরবর্তীতে কি হয়? কাফেররা সেই পাহাড়ের পাদদেশের অপর প্রান্তে লুকিয়েছিল। তারা যখন সৈন্যরা সরে গেল, মুসলমান সৈন্যরা, তখন তারা সেই সুযোগে আক্রমণ করে এবং মুসলমানরা উহুদের এই যুদ্ধে পরাজয় বরণ করে। তাহলে আমরা কোন উত্তরটা নিব? উত্তরটা নিব হচ্ছে বি নাম্বার, উহুদের যুদ্ধ। এবারে আমরা 24 নাম্বার প্রশ্নে চলে যাব। 24 নাম্বারে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। ইসলামপুর ও মোহনপুর অঞ্চলের মধ্যে সংগঠিত যুদ্ধে ইসলামপুর অঞ্চলের প্রধান সেনাপতি, সেম উদ্দীপকটাই এখানে দেওয়া হয়েছে, সীমানা পাহারা দেওয়ার জন্য একদল সৈন্য মোতায়েন করেন। বিজয় নিশ্চিত মনে করে পাহারা নিয়োজিত সৈন্য দল সীমানা ত্যাগ করলে বিজয়ের দ্বার প্রান্তে এসেও তাদের পরাজয় ঘটে। সেম উদ্দীপকটা। সামঞ্জস্যপূর্ণ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ, 3টা অপশন দেওয়া হয়েছে। আসলে বলতো মুসলমানদের পরাজয়ের কারণ কি ছিল? 1 নম্বরে দেখতে পাচ্ছি বলা হচ্ছে কুরাইশদের উন্নত রণকৌশল, নেতার আদেশ অমান্যকরণ। 3 নম্বরে দেখতে পাচ্ছি কুরাইশদের সৈন্যবাহিনীর সংখ্যাধিক্য। বলতো কোনটা হবে? 24 নম্বরে কোনটা হবে বলতো? কুরাইশদের উন্নত রণকৌশল? হ্যাঁ, আমরা এটা নিতে পারি, কারণ তারা হচ্ছে পাহাড়ের অপর প্রান্তে অবস্থান করছিল যে মুসলমানদের সৈন্যদের সুযোগ বুঝে তারা আক্রমণ করবে। এটাই তারা করেছিল, এটা তাদের রণকৌশলের একটা অন্তর্ভুক্ত। 2 নম্বরে নেতার আদেশ অমান্যকরণ,
এটা হবে না। এটা হবে কি হবে কিনা বলো তো? অবশ্যই এটা হবে। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যুদ্ধে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তোমরা পাহাড়ের পাদদেশ থেকে সরে আসবে না। তার মানে হচ্ছে অবশ্যই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা নেতার আদেশ অমান্য করেছিলেন। তাহলে আমরা ১ আর ২ নিলাম। ৩ নাম্বার হচ্ছে কুরাইশদের সৈন্যবাহিনীর সংখ্যা। অবশ্যই এটা হবে না। কারণ হচ্ছে কুরাইশদের সৈন্যবাহিনীর সংখ্যার কারণে তারা বিজয় লাভ করেনি। ১ ও ২ এর কারণে তারা বিজয় লাভ করেছিল। তাহলে উত্তরটা হবে হচ্ছে এ নাম্বার ১ ও ২। উত্তর হবে হচ্ছে এ নাম্বার ১ ও ২। এবার আমরা ২৫ নাম্বার প্রশ্নে চলে যাব। ২৫ নাম্বারে দেখতে পাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারে কুরাইশদের বিরোধিতার কারণ ৩টা অপশন দেওয়া হয়েছে। তাদের সামাজিক প্রতিপত্তি খর্ব হওয়া, তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করা, তাদের অর্থনৈতিক স্বার্থ বিপন্ন হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, তখন কুরাইশদের অধিকাংশ জায়গা থেকে বিরোধিতা শুরু হলো এবং নানাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার, নিপীড়ন, নানানভাবে বাধা বিপত্তি দেওয়া শুরু করেছিলেন। সেই জায়গা থেকে এখানে বলা হচ্ছে ৩টা অপশন দেওয়া হয়েছে, যেই বাধা বিপত্তি গুলো কি কি ছিল? তাদের সামাজিক প্রতিপত্তি খর্ব হওয়ার কারণে ছিল, তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করার কারণে ছিল, তাদের অর্থনৈতিক স্বার্থ বিপন্ন হওয়ার কারণে ছিল। আমরা ৩টা অপশনই নিব। কারণ হচ্ছে সামাজিক প্রতিপত্তি, কুরাইশরা ছিল সেই সমাজের সবচেয়ে প্রতিপন্ন। তারা শিরক করার কারণে, মূর্তি পূজার করার কারণে সবাই তাদেরকে মান্য করত। এটা তাদের মনে করছিল যে সামাজিকভাবে তারা হ্যাঁ প্রতিপন্ন হবে, তাদের সামাজিক যে প্রতিপত্তির জায়গা সেটা খর্ব হবে। ২ নম্বরে আছে তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করা। তাদের ধর্মে মতে তারা বিশ্বাস করত, তারা মূর্তি পূজাকে এটা বিশ্বাস করত, তারা মনে করত এটা আমার বাপ-দাদারা করে এসেছে, এটাও আমাদের ধর্ম, এটাই করতে হবে, এবং তাদের বিশ্বাসে মনে হচ্ছে এটা আঘাত করেছে। এটা একটা কারণ। ৩ নাম্বার হচ্ছে তাদের অর্থনৈতিক স্বার্থ বিপন্ন হওয়া। এই মূর্তিকে কেন্দ্র করে কাবা ঘরে যে মূর্তিগুলো রাখা হয়েছিল, একটা নির্দিষ্ট সময় নানান প্রান্ত থেকে, বিশ্বের নানান প্রান্ত থেকে এই জায়গায় আসতো। এই আসার কারণে মানুষ ভ্রমণে আসতো, মূর্তি পূজা করতে আসতো। এই আসার কারণে কি হতো? তাদের একটা ব্যবসায়িক দিক থেকে লাভবান হওয়ার একটা ব্যাপার ছিল। তো তারা মনে করছিল এই ৩টা কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলাম প্রচার করে, তাহলে এই ৩টা কারণের দিক থেকে তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। তাহলে তারা এই ৩টা কারণেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম প্রচারে বিরোধিতা করেছিলেন। তাহলে আমরা বলতে পারি উত্তর কি হবে বলো তো? উত্তর হবে হচ্ছে ডি নাম্বার। উত্তর হবে হচ্ছে ডি নাম্বার, ২৫ এর ডি। ৩টা কারণেই অন্তর্ভুক্ত। এবার আমরা ২৬ নাম্বার প্রশ্নে চলে যাব। ২৬ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে হিলফুল ফুজুল গঠন করা হয়েছিল কেন? হিজবুল ফুজুল তোমাদেরকে বলেছি, হিলফুল ফুজুল হচ্ছে একটি সামাজিক সংগঠন, একটি সেবামূলক সংগঠন। এটা থেকে কোনো বেনিফিটেড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই হননি। বরঞ্চ মানবতার সেবার্থে, মানবতার ব্রত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনটা করেছিলেন নিঃস্বার্থভাবে। তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? ১ নাম্বার গোত্রীয় সমৃদ্ধির জন্য কখনোই না। তিনি নিজের গোত্রের উন্নতির জন্য এই সংগঠনটা করেননি। বি নাম্বারে দেখতে পাচ্ছি গোত্রীয় ঐক্যের জন্য। না, এটাও তিনি গোত্রীয় ঐক্যের জন্য করেননি। যুদ্ধের জয়লাভের জন্য এটাও না। তিনি কোনো যুদ্ধকে সামনে রেখে যুদ্ধে জয়লাভের জন্য এই সংগঠনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই সংগঠনটা করেছিলেন, ডিতে সেই উত্তরটা আছে, শান্তি প্রতিষ্ঠার জন্য। কোনটা করেছিলেন? ২৬ নম্বরে হবে ডি নাম্বার, শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। এবার আমরা ২৭ নম্বর প্রশ্নে চলে যাব। ২৭ নম্বরে দেখতে পাচ্ছি খন্দকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? খন্দকের যুদ্ধ আমরা একটু আগে একটা প্রশ্ন পড়েছিলাম, পরীক্ষা খননে কে পরামর্শ দিয়েছিল? অর্থাৎ খন্দকের যুদ্ধ হচ্ছে এই পরীক্ষা খননের একটা ব্যাপার ছিল। যুদ্ধের ময়দানকে কেন্দ্র করে চারপাশে গর্ত করা হয়েছিল ড্রেনেজ সিস্টেমের মতো করে, যাতে শত্রুপক্ষ সহজেই মুসলমানদের এলাকায় প্রবেশ করতে না পারে। সেই যুদ্ধটা কত সালে সংগঠিত হয়েছিল বলো তো? তোমরা কি বলতে পারবে খন্দকের যুদ্ধে কত সালে হয়েছিল? অপশন দেখতে পাচ্ছি, এ তে ৬২৫, বি তে ৬২৬, সি তে ৬২৭, ডি তে ৬২৮। তাহলে বলো তো ২৭ নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? কত সালে হয়েছিল? এটা হয়েছিল সি নাম্বারে ৬২৭ খ্রিস্টাব্দে। খন্দকের যুদ্ধ হয়েছিল ৬২৭ খ্রিস্টাব্দে। এবার আমরা চলে যাব ২৮ নাম্বার প্রশ্নে। নিচের উদ্দীপক, একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পড়ি চলো। বারিধারার যুবকরা দিন দিন নেশা, খুন ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছে দেখে
রবিন তার সঙ্গীদের নিয়ে একটি সংগঠন তৈরি করেন, ফলে সমাজ উপকৃত হয়। বলা হচ্ছে তিনটা অপশন দিয়ে, এই যে রবিন একটা সংগঠন তৈরি করেছিল, হিলফুল ফুজলের উদ্দেশ্য কি ছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সংগঠন করেছিল? বলো। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা, নিঃস্বার্থ অসহায় ও দুর্গতদের সেবা করা। মূলত ছিল শান্তি শৃঙ্খলা প্রথম উদ্দেশ্য, ইসলাম প্রতিষ্ঠা করা। বলতো 28 নম্বরের মধ্যে যে উদ্দীপকটা বললাম, হিলফুল ফুজলের মূল উদ্দেশ্য কি ইসলাম প্রতিষ্ঠা করা ছিল? নো, ইসলাম প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল না, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল। 3 নম্বরে সেই আরেকটা অপশন দেখতে পাচ্ছি, নিঃস্বার্থ অসহায় ও দুর্গতদের সেবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে এটা করেছিলেন, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, নিঃস্ব অসহায় দুর্গতদের সেবা করা। তাহলে আমরা এটা বি নাম্বারে দেখতে পাচ্ছি। বি নাম্বারে আছে 1 ও 3, যেটা হিলফুল ফুজুল প্রতিষ্ঠার উদ্দেশ্যের ব্যাকগ্রাউন্ড। এবার আমরা 29 নাম্বার প্রশ্নে চলে যাব। 29-এ দেখতে পাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কাফেরদের অত্যাচারে সেইখানে টিকতে না পারে আল্লাহ তাআলার আদেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন রাতের আধারে। সেই হিজরতটা কত খ্রিস্টাব্দে ছিল এটা জানতে চাচ্ছে। বলতো কত খ্রিস্টাব্দে ছিল? 620, 622 নাকি 624 নাকি 625? তোমরা বলতে পারবে কত খ্রিস্টাব্দে ছিল? 29 নাম্বার প্রশ্ন। এটা ছিল হচ্ছে 622 খ্রিস্টাব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন 622 খ্রিস্টাব্দে। এবার আমরা 30 নাম্বার প্রশ্নে চলে যাব। 30 নম্বরে দেখতে পাচ্ছি বদরের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য শাহাদাত বরণ করে? তোমরা জানো মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধ ছিল হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিল, পক্ষান্তরে কাফেরদের মধ্যে অংশগ্রহণ করেছিল 1000 জন। এই 1000 জন সৈন্যর মধ্যে বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে 313 জনের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন কতজন? তোমরা কি বলতে পারবে? অপশন দেওয়া আছে, এ নাম্বারে 14, বিতে 15, সিতে 20, ডিতে 70 জন। আমরা উত্তর নিব হচ্ছে, আমরা জানি বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদের মর্যাদা ভোগ করেছিলেন। উত্তর হবে তাহলে হচ্ছে এ নাম্বারে 14 জন। কয়জন হবে এ নাম্বারে? 30 নাম্বার উত্তর কোনটা হবে? এ, 14 জন সাহাবী সেখানে শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। এবার আমরা 31 নাম্বার এবং তোমাদের আজকের জন্য সর্বশেষ প্রশ্ন, সেই প্রশ্নে চলে যাচ্ছি। বলা হচ্ছে বয়স্কদের মধ্যে প্রথম কে ইসলাম গ্রহণ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণী প্রচার করা শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে, তখন অনেকেই ইসলামকে স্বাভাবিকভাবে গ্রহণ করেননি, অনেকে ইসলামকে স্বাভাবিকভাবে মেনে নেননি। কিন্তু বয়স্ক পুরুষদের মধ্যে থেকে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের এই ঐশী বাণীকে এক বাক্যে মেনে নিয়েছিল, সেটা হচ্ছে আমাদের প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স্ক সাহাবীদের মধ্যে থেকে প্রথম ইসলাম গ্রহণ করেছিল। হযরত ওমর হবে না, হযরত ওসমান হবে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে না। বয়স্ক সাহাবীদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের ঐশী বাণী প্রচার করা শুরু করলেন, তাদের মধ্য থেকে প্রথম নির্দ্বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনুগত্য এনে আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস রেখে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন আমাদের প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে অপশনের উত্তর হবে হচ্ছে এ নাম্বারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আমি চেষ্টা করেছি তোমাদেরকে প্রশ্নগুলো সুন্দরভাবে সলভ করিয়ে দেওয়ার জন্য। আশা করছি তোমরা যদি ক্লাসটি ভালো মতো করে থাকো এবং মনোযোগ সহকারে করে থাকো, তাহলে এই টপিক থেকে যেরকমই এমসিকিউ করা প্রশ্ন করা হোক না কেন, তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ইয়াসিন।